অবশ্যই র্যাবের, আর্মির, ডিজিএফআই, এনএসআই এরকম যত সংস্থা আছে, বাহিনী আছে, প্রত্যেককে এই দায়ভার বহন করতে হবে। যে আলাদা ধরেন আপনি 10-20 জন, 100 জন, 50 জন একটা বাহিনী হাসিনা স্পেশালি বানাইছে এই গুম খুন করার জন্য। এটা কি হাসিনা করছে? না। হাসিনা কাদেরকে দিয়ে গুম খুন করিয়েছে? এই এক্সিস্টিং যে সকল বাহিনীগুলো আছে, ফোর্সেসগুলো আছে, এদেরকে দিয়েই কিন্তু করিয়েছে। সুতরাং ব্যক্তি হিসেবে আপনারা যদি বলেন যে বাহিনীগুলো দায়ভার নাই, এটা টোটালি একটা রং পারসেপশন তৈরি করবে। অবশ্যই র্যাবের, আর্মির, ডিজিএফআই, এনএসআই এরকম যত সংস্থা আছে, বাহিনী আছে, প্রত্যেককে এই দায়ভার বহন করতে হবে এবং প্রত্যেককে এটা প্রাতিষ্ঠানিকভাবে এর দায়ভার স্বীকার করতে হবে এবং এর জন্য যা কনসিকুয়েন্স হয় তাদেরকে সেটা ফেস করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে, অ্যাজ এ পার্সন না, এটা করতে হবে। দেখেন, আপনার মিডিয়া এটার জন্য দায়ী। মিডিয়া বয়ান নির্মাণ করেছে টাকনোর উপরে। যদি আপনি এখনো যান, কালের কণ্ঠে আছে এখনো রিপোর্ট, সেই রিপোর্ট প্রথম আলোতে আছে। আপনি বাই নেম বললে অনেকের নাম বলা যায়, আপনারা হয়তো এখনো এখানে আছেন, আপনাদের পত্রিকায় এখনো সেই রিপোর্ট আছে জঙ্গিবাদের সাইনগুলো কি কি। আপনি এখন সার্চ করেন, এখন পাবেন। টাকনোর উপরে কাপড় পরা, জারি রাখা, টাইম মতন নামাজ পড়া, গার্লফ্রেন্ড না থাকা, পাশের বাসার ভাবির দিকে ছাদে গিয়ে না তাকানো, এটাও সাইন জঙ্গিবাদের। ইয়েস, আপনার ফিল্ম বানিয়েছিল তারা যে এক ছেলে পাশের বাসায় মহিলা ছাদে কাপড় দিতে এসেছে, ওই ছেলে তাকে দেখে দরজার জানালার পর্দা টেনে দিয়েছে। সো হি ইজ আ জঙ্গি, বিকজ সে পাশের বাসার মহিলার দিকে তাকায় নাই। এই ন্যারেটিভ দেশের মিডিয়াগুলো বানিয়েছে, এই দেশের মিডিয়া এই ন্যারেটিভ নির্মাণ করেছে। তাদেরকে অবশ্যই এর দায়ভার স্বীকার করতে হবে। প্রশাসন, আপনি এটা একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করেছে। প্রশাসন, আপনি থানাগুলো কাজ করেছে। আমাকে যখন গুম করা হয়েছে, আমার ফ্যামিলি থেকে থানায় যাওয়া হয়েছে, জিডি নেওয়া হয় নাই। এটা প্রশাসন এখানে দায়ী না? জিডি নেওয়া হয় নাই।